আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি কিছু না কিছু টিপস শেয়ার করার চেষ্টা করি। আজকের ভিডিওটাও তার ব্যতিক্রম নয়। আজকের ভিডিওটা আমার সংসারের কাজকর্ম দিয়ে শুরু করলাম, আর আমার এই কাজকর্মের মাধ্যমেই হচ্ছে আমি মাঝে মাঝে অনেকগুলো টিপস শেয়ার করে থাকবো। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন। আমরা মহিলারা এই রান্নাঘর থেকেই কিন্তু সর্বপ্রথম কাজকর্ম শুরু করে থাকি, আর এই রান্নাঘরের মাধ্যমেই আমরা অনেক পরিমাণ অপচয় করি, আর সেই অপচয়গুলো রোধ করে কিভাবে আমরা টাকা সঞ্চয় করতে পারি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আমাদেরকে এইভাবেই সঞ্চয় করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই যে দেখেন, আজকে আমার ফুলটুসি আমার টিভির রিমোটটা পড়ে গেছিলো। তখন হচ্ছে আমি টিভির রিমোটটা উঠাইতে গিয়ে দেখি শোকেজের একেবারে কি চিপায় গিয়ে ফুলটুসি 2টা ডিম পেড়ে রাখছে। আপনাদের সাথে শেয়ার করব। এত পরিমাণ মানে ছোট জায়গাটা, ওইখানে আমি হাতও দিয়ে উঠাইতে পারতেছিলাম না। তো এখন হচ্ছে আমি সোফা সব টেনে এদিকে এনে তেন হচ্ছে ক্লিন করব। আর আমি কিন্তু আমার সমস্ত ভিডিওর মাঝে মাঝেই কিন্তু টিপস শেয়ার করে থাকি। এই যে দেখেন, এখন একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে আমি যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতেছি, এই ঝাড়ুটা কিন্তু আমি আজ থেকে 2 বছর ধরে এই ঝাড়ুটা দিয়ে আমি ঘর ঝাড়ু দিচ্ছি। এই ঝাড়ুটা হচ্ছে আমার 2 বছর অলরেডি হয়ে গেছে, আরও সম্ভবত 1 বছর যাবে। তো আমি যদি চিন্তা করতাম, আমি ফুলের যে ঝাড়ুগুলো হয় সেগুলো কিন্তু একদম অল্প কিছু দিনের মধ্যে ভেঙে নষ্ট হয়ে যায়। আমি চিন্তা করলে ওইটা দিয়েও আমি করতে পারি, বা আমি একসময় ওই ফুলের ঝাড়ুটা ইউজ করতাম। দেন দেখা যায় যে আমার 2-3 মাসের বেশি, সর্বোচ্চ 3 মাস আমার টিকেই না ঝাড়ু। তো মার্কেটে একদিন হঠাৎ করে চোখে পড়লো যে আজকে না, আজ থেকে হচ্ছে 4 বছর আগে এই প্লাস্টিকের ঝাড়ুগুলো যখনই বের হয়েছে, তখন আমি মানে চিন্তা করতাম এটা দিয়ে হয়তো ভালোভাবে ক্লিন হবে না, এই জন্য আমি কিনতাম না। পরে চিন্তা করলাম একটা কিনে দেখি, যদি ভালো হয় তাহলে সমস্যা নেই। বিশ্বাস করবেন না, পুরো একটা ঝাড়ু কেনার পর ওই ঝাড়ুটা আমার পুরো 1.5 বছরের বেশি গেছিলো। তারপর হচ্ছে মাঝখান থেকে ভেঙে যায়। তো আমি চিন্তা করলাম এখানে আমার 1.5 বছরে কতগুলো টাকা সেভ হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর যদি একটা ঝাড়ু 100 টাকা, 80 টাকা, 60 টাকা করে কিনতাম আমি। তো এভাবে হচ্ছে আমরা সংসারের অপচয়টা কিন্তু কমাতে পারি। আর আমার ফুলটুসির ওই যে 2টা ডিম উঠিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিলাম। ফুলটুসি মাশাআল্লাহ অনেকগুলো ডিম পারছে। তো এবার হচ্ছে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, এই জন্য আর বসাবো না, এগুলো সবই খেয়ে ফেলছি আমরা। তো আপনারা কিন্তু চাইলে এরকম সঞ্চয় করতে পারেন। আমি প্রত্যেক 3-4 মাস পর পর এরকম আর কি ঝাড়ুটা ভেঙে যেত। তো চিন্তা করলাম এই ঝাড়ুটা আমার 2 বছরে কতগুলো টাকা সেভ হয়েছে। চিন্তা করে দেখেন, আপনি মনে করবেন আপনার একটা ঝাড়ু 3-4 মাস যাবে, দেন হচ্ছে আপনি ওই যে 100 টাকা আপনি ব্যাংকে ফেলে দিবেন, আগে থেকে আলাদা করে রেখে দিবেন। এভাবে কিন্তু সঞ্চয় করা যায়। আর আমাদের রান্নাঘর থেকেই কিন্তু রান্নাবান্না শুরু হয়, আর রান্নাঘর থেকেই অপচয় শুরু হয়। রান্নাঘরে দেখা যায় আমার প্রয়োজন অল্প একটু, মানে হাফ কেজি হলে হয়ে যাবে, আপনি দেখা যায় অনেকগুলো একসাথে কিনে নিয়ে আসলেন, দেন হচ্ছে ওগুলো ফ্রিজে আসে না দেখিয়ে আপনি আবার বাজার করে ফেললেন। তো এরকম আমি কখনই করি না। আমার যা বাজার আনি, এই যে আজকে হচ্ছে আমার অনেকগুলো বাজার আনছি, তো এগুলো দিয়ে আমার মিনিমাম 4-5 দিন চলে যাবে। তো আমি যা বাজারগুলো এনে প্রথমেই গুছিয়ে রাখতেছি। আর বাজার করার আগে সর্বপ্রথম হচ্ছে আগে দেখবেন ফ্রিজে কি কি সবজি আছে বা নাই। দেখা যায় নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা ময়লার ঝুড়িতে ফেলে দেন ওই সবজিগুলো আর খাওয়া হয় না। তো আমার এখানে দেখেন অনেকগুলো খুব সুন্দর ভেন্ডিও নিয়ে আসছে। আমি ভেন্ডিগুলো সম্পূর্ণ ওয়াশ করে আগেই পানি ঝরিয়ে রাখছি, এই ঝুড়িতে রেখে দিলে পানিটা ঝরে যায়। দেন হচ্ছে আমি যেতটুকু প্রয়োজন অতটুকু রান্না করব, আর বাকিটা হচ্ছে ফ্রিজে পানিটা ভালো করে শুকিয়ে দেন হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এভাবে হচ্ছে রান্নার আগে আগে প্রস্তুতি নিলে হচ্ছে বাজার করার আগে কিন্তু আপনি বাজারে যাওয়ার আগে অবশ্যই হচ্ছে দেখবেন যে কি কি বাজার আছে, কি বাজার নাই, কতটুকু লাগবে, এতটুকু হলে আমার এই সপ্তাহটা চলে যাবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই চিন্তা করি যে একটু একটু করে টিপস শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটাতে অনেকগুলো টিপস শেয়ার করব। তো এই যে এখন হচ্ছে রান্নাবান্না করতেছি। তরকারি রান্না করার সময়ও কিন্তু বিষয়টা মাথায় রেখে করতে হবে। অল্প অল্প রান্না করলে দেখা যায় দিনেরটা দিনে শেষ হয়ে যাবে, আর বাসি খাবার হচ্ছে খাওয়াও ঠিক না। আজকে হচ্ছে মাছের বাজারও নিয়ে আসছি। মাছ কিন্তু অলরেডি আমার ফ্রিজে আরও 2-3 দিন যাবে এরকম হচ্ছে। তার আগে আমি বলছি মাছ শেষ হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আগে 2-3 দিন আগে বলার কারণ হচ্ছে নাইলে তার আবার মনে থাকে না, পরে দেখা যায় পুরোপুরি শেষ হয়ে গেলে বাচ্চারাও খাবার খেতে পারে না। এই জন্য হচ্ছে আমি সব কিছু শেষ হওয়ার আগে 2-1 দিন আগেই বলে থাকি, কারণ আনতে আনতে একদিন ভুলে যায়, দেন হচ্ছে তারপরে নিয়ে আসে, এরকম করে। তো এখানে হচ্ছে আজকে 2 প্রকারের মাছ নিয়ে আসছি। মাছটাও কিন্তু আমি একটু অল্প করে কেনার চেষ্টা করি। একসময় আমরা প্রচুর মাছ কিনতাম, মানে কয়েক কয়েক আইটেমের মাছ বেশি বেশি করে কিনা হতো। তো দেখা যেত যে আমার মাছ শেষ হইতে হইতে লাস্টে আবার মাছ নিয়ে আসে,
দেন হচ্ছে আমার অন্যান্য মাছ একেবারে শুটকি হয়ে যায়, মানে একেবারে ওই মাছগুলো আর খাওয়া যায় না। ফ্রিজ ক্লিন করতে গেলে অনেক মাছ আমি ফেলে দিতাম, এরকমও করছি অনেক সময়। তো চিন্তা করলাম এত অপচয় করা তো ঠিক না, আসলে যতটুকু প্রয়োজন অতটুকুই আনা ভালো। তো এই যে দেখেন এখানে কিছু তেলাপিয়া মাছ আর হচ্ছে একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছে। এগুলো হচ্ছে আজকে মুরগিও নিয়ে আসছি। তো মুরগিটা হচ্ছে আমি আগে ফ্রিজে মানে কেটে নিচ্ছি, ওইটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আপনার যতটুকু প্রয়োজন সে অতটুকুই কেনার চেষ্টা করবেন। 4-5 মাস চলে গেলে মাছ কিন্তু ফ্রিজে বেশি দিন রেখে খেলে ভালো, ওটা টেস্টটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। তো তাজা তাজা মাছটা খেতে কিন্তু ভালো লাগে। আজকেই তাজা মাছটা রান্না করে খেলে যে টেস্টটা পাবেন, দেন হচ্ছে 2 দিন পরে ফ্রিজে রেখে খেলে ওই টেস্টটা আর পাওয়া যায় না। তো আমি এখন হচ্ছে সবগুলো মাছ ভালো করে ক্লিন করব, ক্লিন করে দেন হচ্ছে সবগুলো মাছ যতটুকু আমার প্রয়োজন অল্প অল্প করে প্যাকেট করে তারপর রেখে দিব। আর এই পাঙ্গাস মাছটা হচ্ছে পরিষ্কার করতে হবে, এই জন্য হচ্ছে আমি আজকে আর পরিষ্কার করব না, এটা এভাবেই রেখে দিব। পাঙ্গাস মাছের একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। পাঙ্গাস মাছ হচ্ছে এই উপরের কালো মাছের কালো এই যে ইটা থাকে শ্যাওলাটা, এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। এটা আপনি ফ্রিজে রেখে যখন 2-3 দিন পরে নামায়া পরিষ্কার করবেন খুব দ্রুত উঠে যায়। আপনারা হচ্ছে এই টিপসটা ফলো করে আপুরা দেখতে পারেন। আর এই যে মুরগিও আগে কেটে রাখছিলাম, সবগুলা মাছ মুরগি সব এখন হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজে মাছ মাংস রাখার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু অনুযায়ী কিন্তু প্যাকেটটা করবেন। বেশি রান্না করে আসলে এগুলো খাওয়া যায় না, তখন কিন্তু আমাদের ফেলে দিতে হয়, আর ওটা কিন্তু একটা অপচয়। প্রত্যেক সপ্তাহে বা মাসে আমি কিছু যা পারি আর কি সঞ্চয় করে হচ্ছে তারপর ব্যাংকে ফালানোর চেষ্টা করি, মাটির ব্যাংকে। এক সময় আমি ব্যাংকে ডিপিএস করতাম, কিন্তু ইসলামী ব্যাংকের অবস্থা, আমার ইসলামী ব্যাংকে ডিপিএসও ছিল, বর্তমানে ওই ব্যাংকে অনেক আমার ডিপিএস মানে এমন অবস্থা, মানুষের টাকা নিয়ে যেই অবস্থা, এই জন্য হচ্ছে আমি ব্যাংকে ডিপিএস করতেও ভয় পাই। এই জন্য হচ্ছে আমি এই যে দেখেন একটা মাটির ব্যাংকে এইভাবে মাঝে মাঝে সঞ্চয় করার চেষ্টা করি। তো আপনারা হচ্ছে মাস শেষে সংসার চালানোর পর দেখবেন যে হাতে কত টাকা বাঁচলো, যে বাঁচা হচ্ছে যেই টাকাটা জমাতে পারছেন সেই টাকাটা কিন্তু এমনি এইভাবে ব্যাংকে মাস শেষে জমাতে পারেন, বা সপ্তাহে বা প্রতিদিন। যারা যে আপুরা প্রতিদিন সঞ্চয় করতে পারবেন তারা হচ্ছে প্রতিদিন এভাবেই সঞ্চয় করতে পারেন। কিপটামি না করে, কিপটামি করলে কিন্তু এই টাকা মানে কিপটামি করে কোনো কিছু না খেয়ে জমাতে গেলে আবার সমস্যা, তখন আপনার একটা রোগ ব্যাধি হয়ে গেলে তখন আবার দেখবে কে। তো আমাদের খাবার দাবারও করতে হবে ভবিষ্যতের জন্য, খাবার দাবার ভালো করে মানে খাওয়া দাওয়া দেন একটু লিমিটেশনের মাধ্যমে। যে অনেক আমি তো ইচ্ছা করলে প্রত্যেক সপ্তাহে 3 দিনই গরু মাংস খেতে পারি, এরকম না করে যদি আপনি খাবার দাবারটা একটা লিমিটের মধ্যে রেখে তারপর আপনাকে সঞ্চয়টা করতে হবে। তো আমি আজকে কয়েকদিনের ভিডিও একসাথে করে দিছি। আর এই যে এখন হচ্ছে এগুলো হচ্ছে খাসির পা। তো এই খাসির পাগুলো হচ্ছে সে কুরবানি ঈদের ভিডিওটা অনেক দিন আগে করা ছিল, তো চিন্তা করলাম ভিডিওটা শেয়ার করা হচ্ছে না। আর খাসির পা হচ্ছে দিয়ে হচ্ছে নেহারি রান্না করব। আর এটা একটা টিপস হচ্ছে এই যে লেবুর রস দিয়ে আমি আগে হচ্ছে একটু ভাপ দিব। দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে, মানে এগুলা থেকে, গরুর পা থেকে কিন্তু এত ময়লা বের হয় না। আর খাসির যেহেতু একটু গন্ধ স্মেল থাকে, অনেকেই হচ্ছে খেতে পারে না। এই জন্য হচ্ছে আপনারা এই যে একটু মাংস হোক বা পা, খাসির মাংসটা একটু আগে ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে এত পরিমাণ ময়লা বের হয়। দেখেন খাসির পা দিয়ে আমি আগে কখনো নেহারি রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম করবো, সবসময় গরুরটা দিয়েই করি। তো এই যে একটু ভাপ 10 মিনিটের মতো ভাপ দিয়ে পানিটা ফেলে দিছি, আর দেখেন কতটুকু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নেহারিটা বসিয়ে চুলাটা একেবারে আঁচটা কমিয়ে দিয়ে তারপর হচ্ছে ঘরে চলে যাব। নেহারি রান্না করলে আমি চুলার আঁচটা কমাই দিয়ে তারপর হচ্ছে ঘরে চলে যাই, দেন হচ্ছে আবার মানে আস্তে আস্তে কমে যায়, এটা দাঁড়িয়ে থাকতে হয় না। এখানে আমি সব মশলা দেখেন অ্যাড করে দেন হচ্ছে মানে মাখাইয়া তারপর হচ্ছে বসাই দিতেছি। আর আমি এখানে তেলের পরিমাণটা দেই নাই, কারণ হচ্ছে তেলটা হচ্ছে পরে আর কি রসুন দিয়ে বাগার দিব, এই জন্য হচ্ছে তেলটা অ্যাড করব না। সব কিছু মিক্স করে দেন হচ্ছে বসাই দিব। আজকের প্রত্যেকটা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি চেষ্টা করছি অনেকগুলো টিপস শেয়ার করতে। আপুরা আপনারা যারা ভিডিওটা দেখবেন বা টিপসগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। খাসির মাংসটা এভাবে রান্না করে আপুরা দেখতে পারেন, একটুও বাজে স্মেল আসবে না। আর লেবুর রস দিয়ে প্রথমে ভাপ দিয়ে ফেলে দিলে কিন্তু কোনো প্রকার বাজে স্মেল আসে না, আর খেতেও খুবই মজা হয়। খাসির মাংস আমি সবসময় এভাবেই রান্না করে থাকি। এই যে এখানে পানি আছে, গরম পানি আগেই চুলায় বসায় রাখছিলাম, এখন আমি গরম পানিটাই দিয়ে দিব, কারণ ইদানিং হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আসলে একে অন্যের ভিডিও না দেখলে কিন্তু কেউই সফল হতে পারবেন না। পুরা হিংসা না করে
সবাই সবাইকে সাপোর্ট করি এবং সবাই সবার গন্তব্যে পৌঁছে যাই, এটাই হচ্ছে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।